الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان شهر الله المحرم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা হিজরি সনের হিসাবে নতুন একটা বছরে প্রবেশ করেছি। নতুন বছর, নতুন মাস মুহররম মাস শুরু হয়েছে। বেশ কিছুদিন আগেই শুরু হয়েছে। মুহররম মাসের শুরুর দিনগুলি চলতেছে এবং মুহররম মাসের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে দিন মুহররমের 10 তারিখ, এই দিনকে ইয়ৌমে আশুরা বলা হয়। সেই আশুরার দিবস আমাদের সামনে আসতেছে আগামী বুধবার। তো মুহররম মাস এবং আশুরার দিন এবং এই সময়গুলোর করণীয় ইত্যাদি বিষয়ে আমরা কিছু আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করব। মুহররম মাস এটা খুবই তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসের গুরুত্বের ব্যাপারে বেশ কিছু বক্তব্য কোরআন এবং হাদিসের মধ্যে আছে। প্রথমত
কারিমে আল্লাহ তাআলা বিশেষ 4টা মাসের কথা উল্লেখ করেন, যার মধ্যে এই মাসটাও পড়ে। 4টা মাসকে আল্লাহ তাআলা হারাম মাস হিসেবে আখ্যা দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম, আর এই মাসের মধ্যে 4টি মাস আছে যে মাসগুলো হারাম মাস। হারাম মাস এই কথার অর্থ কি আমরা একটু পরেই বলতেছি। 4টা মাস হারাম, এর মধ্যে মুহররম মাস একটা। তো 4টা মাস হারামের মধ্যে মুহররম মাস একটা হইলেও এক বিবেচনায় 4টা মাসের চেয়ে মুহররম মাসটার একটা বিশেষ ফজিলত আছে। অন্য যে আরো 3টা মাস আছে, ওই 3টা মাসে আরো 3টা মাস আছে হারাম মাস, কিন্তু ওই 3টা মাসের নামের অর্থ ভিন্ন। জিলহজ মাস আছে, জিলহজ মাস আছে, রজব মাস আছে, এই 3টা মাসও হারাম। তো এই 3টা মাস হারাম মাস হইলেও মুহররম মাসটা ওই 3টার চেয়ে একটু ভিন্ন, কারণ এটা এমন এক মাস যেই মাসের নামই রাখা হয়েছে হারাম। মুহররম হারাম একই জিনিস, এই শুধু মূল শব্দগুলো একই, শুধু শব্দের ভঙ্গিমাটা একটু পাল্টায়, অর্থ ইত্যাদির বিচারে হারাম মুহররম এই একই অর্থ। তাহলে হারাম মানে 2টা আমরা অর্থ বলবো, হয়তো হারামের অর্থ নিষিদ্ধ অথবা হারামের অর্থ সম্মানিত। তো সম্মানিত মাসই বলি আর নিষিদ্ধ মাসই বলি, এরকম মাস 4টা। কিন্তু অন্য 3টা মাস থেকে মুহররম মাসটা এই দিক থেকে একটু বিশেষত্ব লাভ করেছে যে অন্য 3টা মাসও হারাম, অন্য 3টা মাসও নিষিদ্ধ, অন্য 3টা মাসও সম্মানিত, কিন্তু অন্য 3 মাসের নামের অর্থের মধ্যেই এই ব্যাপারটা নাই। কিন্তু মুহররম মাসের নামটাই রাখা হয়েছে, যেই নামের অর্থই হইল হারাম মাস, সম্মানিত মাস, নিষিদ্ধ মাস। এই কারণে অন্যগুলো হচ্ছে ওই মাসটার সম্মানিত হওয়াটা এটা একটু বেশি ফুটে ওঠে। তো এই মাস হারাম মাস 2 অর্থ। একটা হলো নিষিদ্ধ মাস। নিষিদ্ধ মাস মানে এমনিতে যেই কাজগুলি করা নিষেধ, গর্হিত কাজ, খারাপ কাজ করা নিষেধ, ওই নিষেধগুলো তো আছে, এই মাসগুলোতে এটা করা আর একটু বেশি নিষেধ, বিশেষভাবে নিষেধ করা হইতেছে যে এই সময়গুলোতে তোমরা এরকম করো। এর মধ্যে এমন কিছু কাজও আছে যেই কাজগুলি করা বৈধ, কিন্তু এই মাসে নিষেধ। যুদ্ধ করা অন্য সময় তো বৈধ তো বটেই, অনেক গুরুত্বপূর্ণ কাজ। জিহাদ করা এটা অনেক ফজিলতপূর্ণ একটা কাজ, অনেক সওয়াবের কাজ। বিভিন্ন হাদিসে তো সর্বশ্রেষ্ঠ আমলই বলা আছে। তো সেই জিহাদ করা পর্যন্ত এই সময়গুলোকে নিষেধ, এই কারণে এটাকে নিষিদ্ধ মাস বলা হয়। এছাড়াও আল্লাহ তাআলা আরো অনেক জিনিস বিশেষভাবে তাকিদ দিচ্ছেন। লা তাজলিমু ফি দিনা আনফুসাকুম, কোন ধরনের পাপাচার, অন্যায়, অনাচার, জুলুম ইত্যাদি তোমরা করিও না এই মাসগুলোতে। সাধারণভাবে অন্য সময় নিষেধ করা থাকলেও এই মাসগুলোতে খুব মার্ক করে বলা আছে যে এই সময়গুলোতে অন্তত করো, এই হলো একটা ব্যাপার। তাছাড়া এই হারাম শব্দের অর্থ নিষেধ যেমন, আবার হারাম শব্দের অর্থ সম্মানিত। তো সম্মানিত মাস, এই মাসগুলি সম্মানিত। 4টা মাস, এর মধ্যে মুহররম মাস একটা, এই মাসটা সম্মানিত মাস। এই মাস সবার কাছেই সম্মানিত মাস। এমনকি জাহিলি যুগের মুশরিকরা পর্যন্ত এই মাসকে সম্মান দিত এবং সম্মানিত মাস হিসাবেই তারা পরিগণিত করত। এদের মধ্যে একটু ছলচাতুরি ছিল, বাটপারি ছিল। এরা এমন করত যে এদের সুবিধার্থে এরা মাস গণনা উল্টাইয়া দিত।
হয়তো অনেক সময় দেখা যাইত যে মুহররম মাস এরা পরে ধরতো, পরের মাসটা মুহররম, এটা না, এরকম করে এরা হয়তো যুদ্ধ বিগ্রহ বা অন্য যে ধরনের পাপাচার করতো। কিন্তু যেটাকে এরা মুহররম মানতো, মুহররম কোনটাকে মানবে এটা নিয়ে এরা কিছু এদিক সেদিক করতো, কিন্তু মুহররম হিসেবে যেটাকে স্বীকৃতি এরা দিত, এই মাসটার সম্মান এরা করতো। এমনকি ঘোর শত্রু, তার নিকটাত্মীয়কে কেউ মেরে ফেলছে, এমন শত্রুকেও যদি পায়, এর পর্যন্ত কিছু করতো না, যে না এই মাসে কিছু করা যাবে। এই পরিমাণ সম্মান বজায় রাখতে হয়। এবং এই সম্মান বজায় রাখার কারণে এই মাসের নামও রাখা হয়েছে, এবং এই সম্মান বজায় রাখা ইসলামের মধ্যেও স্বীকৃত। এই জন্য এই মাসের সম্মান এটা বজায় রাখা সম্মানিত একটা মাস, সেই হিসাবে এই মাসের নামই রাখা হয় মুহররম, সম্মানিত। তো এই বেশ কিছু দিক দিয়ে এই মাসটা গুরুত্বপূর্ণ। এছাড়াও এই মাসটা বছরের প্রথম মাস, প্রথম মাস হওয়ার কারণে এটাও একটা গুরুত্বের দিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরি ক্যালেন্ডার প্রণয়ন করেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আল্লাহ তাআলা যেহেতু মুহররম দিয়ে শুরু করতেন, প্রথম মাস হিসেবে মুহররমকে আল্লাহ তাআলা নির্ধারণ করতেন, তা আমিও আর যেই মাসেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, ক্যালেন্ডার প্রণয়ন যেই মাসেই করি না কেন, আমরা গণনা শুরু করবো মুহররম থেকে। এমন না যে আজকে আমরা ক্যালেন্ডার প্রণয়ন শুরু করলাম এই জন্য আজকে থেকে গণনা শুরু, ওরকম না। প্রথম মাস হিসেবে আমরা মুহররমকে ধরেই আমরা গণনা শুরু করি। মূলত তো হিজরত সম্পন্ন হয়েছিল রবিউল আউয়ালে, এবং রবিউল আউয়ালে হিজরত সম্পন্ন হইলেও উনি 1 তারিখ ধরছেন মুহররমের শুরু থেকে, এবং বলছেন যে আল্লাহ তাআলা যেটাকে প্রথমে রাখছেন, আমি ওইটাকে প্রথমেই রাখলাম। তো এইটা ওই মাসের আরেকটা গুরুত্বের দিক। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্ন করেন যে এই প্রশ্নের মধ্যে কোন মাস উত্তম, এই ব্যাপারটা বলা আছে, কোন মাসটা উত্তম। তো কোন মাস উত্তম সেই প্রশ্নের পাশাপাশি আরো দুইটা প্রশ্ন আছে এই হাদিসে। গোলাম আজাদ করা, প্রশ্ন করার আগে আমরা এই দুইটা ব্যাপার বলে নিই। গোলাম আজাদ করা এটা ইসলামে খুব বড় একটা সওয়াবের কাজ। গোলামের জমানা, গোলামবান্দি রাষ্ট্রটা ওই সময় ছিল, তো ইসলাম সেটাকে বহাল রাখলেও ইসলাম খুব করে চাইছে যে এটা যেন কমে আসে, মানুষ এই গোলামবান্দি হয়ে না থাকুক বেশি, এটাই ইসলামের চাওয়া ছিল। এই কারণে আপনারা ইসলামের বিধিবিধানগুলো দেখলে পদে পদে দেখবেন যে কিছু হইলেই একজন একটা অপরাধ করছে, তো ওটার যেই কাফারা, এই অপরাধের প্রায়শ্চিত্ত সে কিভাবে করবে, কিছু অপশন থাকে, বেশ কিছু অপশন অনেক জায়গায় থাকে, যেখানে অপশনও আছে সেখানেও প্রথম অপশনই হইল গোলাম আজাদ করা। কোরআনে কারীমের বহু জায়গায় বহু অপরাধের কাফারা হিসাবে বলা, এবং হাদিসেও আছে, এবং ফিকহি মাসলার মধ্যেও তারা ভুরি ভুরি জায়গা ওরকম, যে জায়গাগুলোতে এই অন্যায় করছে, এই অপরাধ করছে, যে অপরাধের কারণে তার প্রায়শ্চিত্ত কাফারা দেওয়া লাগবে। কাফারা কি দিবে? প্রথম অপশনেই হইল গোলাম আজাদ করো। এটা না পারলে এরপরে হইল অন্য কিছু, হয়তো কাউকে খাওয়াও, অথবা মানুষজনকে কাপড় পরিধান করাও, অথবা রোজা রাখো, সেগুলি পরে। প্রথম অপশনেই গোলাম আজাদ করা। গোলাম আজাদ এটা ইসলামের বড় একটা চাওয়া এবং খুব গুরুত্বপূর্ণ একটা সওয়াবের কাজ। আর আরেকটা সওয়াবের কাজ হইল রাতের বেলা নামাজ পড়া। রাতে নামাজ পড়া, এমনিতে নামাজ, অতিরিক্ত নামাজ পড়া, নফল নামাজ ইত্যাদি সবসময় ভালো, কিন্তু রাতে পড়াটা এটা একটু বেশি, অন্য দিনের তুলনায় রাতে নামাজ পড়াটা বেশি ভালো। এই কথাগুলি জানার পরে আমরা এবার প্রশ্নে যাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নটা আরেকটু বিশেষভাবে, আরো স্পেশাল ভাবে প্রশ্নটা আরেকটু নির্দিষ্ট করে প্রশ্ন করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। 3টা প্রশ্ন। সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুর রিকাবি আফজালু ওয়া আইয়ুল লাইলি, আইয়ুর রিকাবি আজকা ওয়া আইয়ুল লাইলি আফজালু ওয়া আইয়ুশ শাহরি আফজালু। 3টা প্রশ্ন। একটা হলো গোলাম যে আজাদ করা এত বড় গুরুত্বপূর্ণ কাজ, এই গোলাম আজাদ করার মধ্যে কোন ধরনের গোলাম আজাদ করাটা বেশি তাৎপর্যপূর্ণ, এই হলো একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো রাতে নামাজ পড়া, সেটা তো ভালো কাজ, ভালো,
বাকি রাতে নামাজ পড়া ভালো, এর মধ্যে রাতের কোন সময়টাই বেশি ভালো? আর হইল দ্বিতীয় প্রশ্ন যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোলাম আযাদ করার মধ্যে সবচেয়ে উত্তম গোলাম আযাদ করবা যেটা, সেটা হইল আজকা সামানান। যেই গোলাম এর বাজার মূল্য যত বেশি, এই গোলাম আযাদ করা তত বেশি তাৎপর্যপূর্ণ। আর রাতে নামাজ পড়া তো ভালো, এর মধ্যে কোন অংশে নামাজ পড়া ভালো? সেই প্রশ্নের উত্তর বলেন জাওফুল লাইলিল আখির, রাতের শেষ অংশে নামাজ পড়া, যেটাকে আমরা তাহাজ্জুদের সময় বলি। ওই সময়টা শেষ অংশের আবার ব্যাখ্যা বিভিন্ন আছে, সেটা হলো 3 ভাগ করে শেষ ভাগে, রাতে 3 ভাগ করার পরে শেষ ভাগ দিলে সেটাকে শেষ অংশ বলা হয়। তো রাতের শেষ, এখানে রাতের শেষ অংশ বলা, তো বিভিন্ন হাদিস থেকে আমরা এটা বলতে পারি রাতের শেষ 1/3। আর কোন মাস উত্তম, এই প্রশ্নের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আফজালুশ শুহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহাররম। তো এই উত্তরের মধ্যে আমরা মুহাররমের তাৎপর্যের 2টা দিক খুঁজে পাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটা দিয়েছেন, একটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো মুহাররম মাস। তো সবচেয়ে শ্রেষ্ঠ মাস মুহাররম মাস, এই একটা উত্তর। আর মুহাররম মাসের এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশেষণ তৈরি করেছেন, একটা গুণ বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা হলো যে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হইল আল্লাহর মাস, যেটাকে তোমরা মুহাররম নামে ডাকো। শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহাররম, সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো আল্লাহর মাস, যেই মাসটাকে তোমরা মুহাররম নামে অভিহিত করো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাররমকে আল্লাহর মাস বলতেন, এবং অন্যান্য বিভিন্ন হাদিসে এই বক্তব্যটা আছে যে আল্লাহর মাস মুহাররম। তো এই হলো মুহাররম মাস, এই মাসের গুরুত্ব। মুহাররম মাসের করণীয়, তো মুহাররম মাসের করণীয়ের মধ্যে আশুরার করণীয়, এটা একটা বিশেষ আলাদা টপিক, আর মুহাররম মাসের করণীয় হিসেবেও আছে। তো মুহাররম মাসের করণীয়ের মধ্যে গুরুত্বপূর্ণ করণীয় হলো মুহাররম মাসে রোজা রাখা। মুহাররম মাসে রোজা রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম। তো এখানে আমরা এই কথাটা দেখতে পাই, এই হাদিসও মুহাররমকে আল্লাহর মাস বলা আছে। এই কথা এখানে যেটা বলছেন সেটা হলো রোজা রাখার জন্য সবচেয়ে উত্তম মাস হইল রমজান মাস, এবং রমজান মাসের পরে রোজা রাখার জন্য সবচেয়ে উপযুক্ত মাস হইল মুহাররম মাস। আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম, উত্তম রোজা রমজান মাসের পরে যেটা, সেটা হলো মুহাররম মাসের রোজা। এবং মুহাররম মাসের একদম নাম ধরে রোজার কথা তো বলা আছেই। মুহাররম মাসের যে একটা গুণ আছে, সেই গুণের হিসাব ধরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এক সাহাবী বেশ রোজা রাখার জন্য বলছিলেন বারংবার যে রোজা রাখবো, আমি কোন সময় রাখবো, এই কথাটা বারবার বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তুমি যদি রোজা রাখো, এই সময় রাখো, ওই সময় রাখো, বলার পরে বলছেন রোজা আরো বেশি রাখতে পারবো আমি, আরো বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আচ্ছা আরো যদি রাখতে পারো তাহলে এক কাজ করো, তুমি এই যখন এই হারাম মাসগুলি আসবে, 4টা হারাম মাস, ওই মাসগুলি আসলে তুমি যত পারো রোজা রাখো। তো হারাম মাসগুলি আসলে যত পারো রোজা রাখো, এই হাদিসটাও আমাদের এটা বলে যে মুহররম মাস যেহেতু হারাম মাস, এই মাসে রোজা রাখা। আর আগের হাদিসটা তো একদম নাম ধরে এই মাসকে আলাদা করে দিচ্ছে যে রমজান মাসের পরে সবচেয়ে উত্তম হলো মুহররম মাসে রোজা রাখা। তো মুহররম মাসে রোজা রাখা এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার আছে মুহররম মাসের করণীয়ের মধ্যে, সেটা হলো মুহররম মাসে তওবা করা। মুহররম মাসে তওবা করা এটা একটা গুরুত্বপূর্ণ। এই মাসে আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাওয়া, এমনিতেও নতুন বছর শুরু হয়, অতীতের গুনাহগুলির থেকে ক্ষমা চেয়ে নতুন ভাবে নতুন বছর শুরু করা, এগুলি তো একটা দৃষ্টিভঙ্গি আছেই। তাছাড়া হাদিসে একদম স্পষ্ট বলাও আছে যে
মুহররম মাসের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওখানে মুহররম মাসের একটা বিশেষ দিনকে কেন্দ্র করে, বাকি এই দিনটা এই মাসেই পড়ছে, এই জন্য এই মাসের তাৎপর্য উঠে উঠে ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফীহি ইয়াউমুন তাবাল্লাহু ফীহি আলা কাউমিন ওয়া ইয়াতুবু আলা আখারিন। এই মাসে একটা দিন আছে, যেই দিনটা এমন দিন যেই দিনে আল্লাহ তাআলা অতীতে বহু মানুষকে মাফ করে দিয়েছেন এবং ভবিষ্যতেও অনেক মানুষকে মাফ করে দিবেন। অতীতেও মাফ করতেন অনেককে, এবং অতীতে মাফ করার দ্বারা এই ধারাবাহিকতা শেষ না, এই ধারাবাহিকতা চলমান। আল্লাহ তাআলা এই দিনে ভবিষ্যতেও মানুষজনকে মাফ করতেই থাকবেন। স্পষ্টতই বুঝতেই পারতেছেন এটা আশুরার দিবস 10 তারিখকে কেন্দ্র করে। তো এই 10 তারিখের ব্যাপারে এখানে বলা যে এই দিনটাই বিশেষ করে তওবা করা, এই দিনটায় তওবা করলে আল্লাহ তাআলা তওবা দ্রুত কবুল করেন। এই দিনে আল্লাহ তাআলা অনেক মানুষের তওবা কবুল করে তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন আযাব থেকে মুক্তি দান করছেন। এই জন্য এই সময়ে এই দিনে আমাদের এই কয়েকদিন পরে আগামী বুধবার এই দিনটায় তওবা করা, এটা একটা বিশেষ করণীয় আশুরার দিবসে। এছাড়া আশুরা দিবসে রোজা রাখা, এমনিতেই মাসে রোজা রাখার কথা আমরা বললামই, আর আশুরা দিবসে রোজা রাখা এটা আরেকটা বিশেষ করণীয়। এবং আশুরা দিবসে রোজা রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাওমু ইয়াউম আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরা দিবসের যে রোজা, এই দিনের রোজা রাখলে আমি আশা করি এই দিনে যারা রোজা রাখবে আল্লাহ তাআলা এই রোজাদারদের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। তো আশুরা দিবসে রোজা রাখলে পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রয়েছে। বাকি এখানে আরো কিছু হাদিস আছে, যে হাদিসগুলোকে আমরা জমা করলে রোজা রাখার ব্যাপারটা আর একটু বিস্তৃত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। তো মদিনায় যখন হিজরত করে গেলেন, হিজরতের ব্যাপার আমরা কিছুদিন আগে আলোচনা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, তো মক্কায় যারা ওনাকে নির্যাতন করলো, বের করে দিল, এরা ছিল মুশরিক। মুশরিক মানে এরা আল্লাহকেই ঠিক মতো মানত না, আল্লাহর সাথে অন্য দলকে শরীক করত, আল্লাহকে এককভাবে মানত না। আর হিজরত করে যেই জায়গায় গেলেন মদিনায়, ওখানের সাধারণ জনগণ ছিল ইহুদি অথবা খ্রিস্টান। তো ইহুদিদের অনেক বেশি সংখ্যক লোকজন মদিনায় বাস করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, গিয়ে দেখলেন যে ইহুদিরা এই 10 তারিখে রোজা রাখে, আশুরা দিবস। তো রোজা রাখে দেখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার, এই দিন তোমরা রোজা রাখো কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখেন কি কারণে, এই প্রশ্ন করার পরে ইহুদিরা উত্তর দিল যে এটা খুব ভালো একটা দিন, হাযা ইয়াউমুন সালিহুন, এটা খুবই ভালো একটা দিন। নাজ্জাল্লাহু ফীহি মূসা মিন আদুবিহি, এই দিনে মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সদল বলে তার শত্রুদের থেকে মুক্ত করেছেন। তো মুক্ত যেহেতু করছেন, এই কারণে একটু খেয়াল করবেন, মুক্ত করার কারণে কিন্তু রোজা রাখা না। এই জন্য দিবস পালন ইচ্ছা মতো করা যায় না, যে কোনো একদিন কিছু হইলে ওই দিবসটা পরবর্তীতে আমরা স্মরণ করবো। এখানে মুক্ত হয়েছেন আর এই কারণে রোজা রাখে কেউ ওই রকম না, বরং মুক্ত হয়েছেন এটা হলো একটা ঘটনা। আর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বিশেষভাবে অর্ডারও দিয়েছেন যে আপনি এই দিনে রোজা রাখুন। ফাসামাহু মূসা, মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রাখতেন, এজন্য আমরা রোজা রাখি। তো এটা মূসা আলাইহিস সালামকে মুক্ত করে ফেলছেন সরাসরি এই ঘটনার কারণে না, বরং মূসা আলাইহিস সালাম রোজা রাখতেন, এই কারণে আমরা রোজা রাখি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মূসা আলাইহিস সালাম তো একজন সত্য নবী ছিলেন। তো মূসা আলাইহিস সালামের কোনো কাজ যদি ধৈর্য রাখতে হয়, তাহলে যারা সত্যের উপরে আছে এরা ধৈর্য রাখবে। তোমরা যারা মূসা আলাইহিস সালামের চিন্তা চেতনা বিকৃত করছো, ওনার কথা মানতেছো না, পরবর্তী নবীদেরকে আসলে মানতে হবে, উনি বলে গেছেন, এই কথাগুলি তোমরা কানে নিতেছো না, তোমরা মূসা আলাইহিস সালামকে মানো, এই কথা বলার তো কোনো অধিকার তোমাদের নাই, তোমরা তো মূসা আলাইহিস সালামকে আদতে মানো না। তো
তো মুসা আলাইহিস সালামকে তো মুসা আলাইহিস সালাম যেই আদর্শের উপরে আছেন সেই আদর্শের উপরে তো আমরা আছি। ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম। সুতরাং মুসা আলাইহিস সালামের কোনো ভালো কাজের রীতি জারি রাখতে চাইলে তোমাদের চেয়ে এটা আমরা বেশি উপযুক্ত। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং রোজা রাখতে বললেন এই আশুরার দিবসে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে একটা কথা বললেন যে তোমরা ইহুদিরা যে কাজটা করতেছে এরা তো মূল আদর্শের উপরে নাই, এই কারণে এদের মতো করে তোমরা কিছু করো না, এদের সাথে একটু ভিন্নতা অবলম্বন করো। সুরমু কাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। তোমরা আশুরার দিনে 10 তারিখে রোজা রাখো, আর 10 তারিখে রোজা রাখার পাশাপাশি তোমরা তার আগে একদিন অথবা পরে একদিন রোজা রাখো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগে একদিন রাখো অথবা পরে একদিন রাখো। এটা একটা হাদিস, এটা হলো স্পষ্ট বলছেন আগে রাখো বা পরে রাখো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা করে গেছেন যে এই কথাটা যখন বলছেন এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমরা তো বলছি আগে একদিন বা পরে একদিন রাখো, আগামী বছর আমিও রাখবো। লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ। যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে 9 তারিখেও আমি রোজা রাখবো। তো আগের হাদিসে রাখতে বলছেন সেটা হলো 10 এর সাথে আগে বা পরে, 9 বা 11 একটা হইলেই হলো। আর ওনার আকাঙ্ক্ষাটা ছিল হলো থাকলে 9 তারিখে রাখবো। তো এই কারণে 9 আর 11 যে কোনোটাই রাখা যায়, বাকি বেশি ভালো হইলো যদি কেউ 2 দিন রাখেন তাহলে 9 তারিখে রাখা। আর সবচেয়ে ভালো যেটা সেটা তো 9, 10, 11 3 দিন রাখা। সব হাদিসের উপরই আমল হয়। 9 তারিখে রাখবো এটার উপর আমল হইতেছে, আগের দিন পরের দিন রাখো সেটার উপরে আমল হইতেছে, তোমরা হারাম মাস আসলে বেশি রোজা রাখো সেটার উপরে আমল হইতেছে, মুহররম মাসে তোমরা বেশি বেশি রোজা রাখো সেটার উপরেও আমল। তাহলে যাবতীয় যত হাদিস এই সংক্রান্ত আছে সবগুলি মানা হয়। সবচেয়ে সুন্দর যেটা সেটা হলো 9, 10, 11 3 দিন। 9, 10, 11 এর অর্থ হলো আগামী মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার 3 দিন। তো এই 3 দিন রোজা রাখা এটা হলো সবচেয়ে ভালো। আর কেউ যদি 2 দিন রাখতে চান তাহলে 9 তারিখ রাখাটা বেশি ভালো। 9 তারিখ না রাখলে 10 তারিখের পরে 11 তারিখে অবশ্যই রাখবেন। শুধু একদিন রোজা রাখা এটা মাকরুহ, এটা ইহুদিদের সাথে একটু মিল হয়ে যায়, এই কারণে এটা না রাখা উচিত। এটা মাকরুহ তানজিহি, এটা না করে 2 দিন রোজা রাখবেন। এই হলো আশুরার উপলক্ষে রোজা রাখা, এটা একটা বিশেষ করণীয়। আর একটা হাদিস আছে যেটা শাস্ত্রীয় আলোচনায় গেলে হাদিস নিয়ে একটু কথা বলা যায়, কিন্তু এই ধরনের হাদিস যেটা আমল করা যায় সমস্যা নাই। সেটা হলো আশুরার দিবস যখন আসবে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বিভিন্ন সূত্রে এরকম আছে যে মান ওয়াসআ আলা ইয়াদিহি ইয়াউমা আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতি। যেই ব্যক্তি আশুরার দিবসে এই 10 তারিখে তার পরিবার পরিজনকে একটু ভালো খাওয়াবে, আল্লাহ তাআলা সারা বছর তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। তো এই কারণে এইটা করণীয় হিসেবে অনেকে উল্লেখ করেন যে এটা হলো আশুরার দিবসে খাবার দাবারে একটু উন্নত খাবার দাবারের ব্যবস্থা করা, ভালো খাবার দাবারের বন্দোবস্ত করা নিজেদের ঘরে। তো এই হলো আশুরার দিবস উপলক্ষে করে আরেকটা বিশেষ করণীয়। এই মোটামুটি করণীয়গুলো আশুরার দিবসের ঘটনা, এগুলো থেকে বেশ কিছু শিক্ষা, এই কথাগুলি আমরা পরবর্তীতে বলার চেষ্টা করব। আর কিছু বর্জনীয় আছে যেই কথাগুলি আপনাদেরকে আমরা বারবার বলি, এগুলি এখন আমরা বিশ্বাস করি মানুষজন সবাই বুঝেই ফেলছে। যেখানে আমরা রবিউল আউয়াল আসলেই আমরা ঘটা করে বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু এগুলোকে কেন্দ্র করে কিছু করা যাবে না। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে নিয়েই যেহেতু কিছু না করার কথা আমরা বলি, সেখানে ওনার একজন সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে মৃত্যু এটাকে কেন্দ্র করে আমাদের সমাজে বেশ কিছু অপসংস্কৃতি চালু রয়েছে, বেশ কিছু বর্জনীয় কাজ যেগুলি করা অনুচিত। এই ওনার জন্য মাসিয়া করা, ক্রন্দন করা, ওনার জন্য এই অনেকে আবার ওনাকে পানি দিছিল না, এটার কারণে ওই দিন পানিও খাওয়া, পানি খাওয়ানো অনেক ভালো সোয়াদের কাজ, কিন্তু এই দিন করা এটা খুবই হাস্যকর কথা। তো এই কাজগুলি করে অনেকে তাজিয়া মিছিল বাইর করে। আর কিছু আবিজাবি একজন ঐতিহাসিক এক ঘৃণিত ব্যক্তি ইয়াজিদ, তাকে গালমন্দ করে। এক লোক মারা গেছে, তার ব্যাপারে ওই এখন গালমন্দ করা, তার ব্যাপারে চিন্তা চেতনা কি সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। গালমন্দ করতে করতে ওনার এই লোকের বাবা, উনি একজন বড় সাহাবী, এই সাহাবীকে পর্যন্ত কিছু মানুষজন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনাকে পর্যন্ত ছাড়ে না।
এই ধরনের খুব খারাপ খারাপ কাজ আমাদের এই সমাজে এগুলি হয়ে থাকে। এই জিনিসগুলি আমরা পরিহার করব। মানুষের মৃত্যু যখন একদম যেই সময়টায় মারা যায় ওই সময়ের পরে 3 দিন পর্যন্ত শোক পালন করা যায়। ওই 3 দিন। আর যদি কোনো বিবাহিত পুরুষ মারা যায় তাহলে তার স্ত্রীর জন্য 4 মাস 10 দিন। এই হলো শোকের মেয়াদ। এরপরে আর শোকের কোনো মেয়াদ নেই। সাধারণ মানুষের জন্য 3 দিন। ওই 3 দিন শোক পালন করবে, ওরা একটু মন খারাপ থাকবে, এরা সাজসজ্জা ইত্যাদি বাদ দিয়ে অন্যান্য মানুষজনের উচিত এদের বাড়িতে নিয়ে খাবার টাবার পৌঁছাবে, এরা হয়তো রান্না খাবার এগুলি করবে না, বাড়িতে লোক মারা গেছে। এইসব হলো শোক পালন এবং অন্যদের করণীয়। সেটা যখন মারা যায় তখন ওই সময়ে প্রতি বছরটা আইলে আবার শোক জায়গা তোলা, এটা কোনো আর ইসলামের কোনো চিন্তাধারার মধ্যে পড়ে না। সেটা এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হইলেও আমরা একই কথা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হইলে একই কথা, আমাদের যখন অন্য যে কোনো এই যে আগস্ট মাস আসতেছে ওই সময় আমরা একই কথা বলি। সব জায়গায় আমাদের একই বক্তব্য, যখন মারা গেছে ওই সময়ের সাথে 3 দিনের সম্পৃক্ততা, এরপরে বছরে বছরে শোক ফিরে আসে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কড়া ভাষায় নিষেধ করতেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এইরকম কোনো যারা আল্লাহর প্রতি এবং পরকালের দিবসের প্রতি ঈমান আনে এরা 3 দিনের বেশি কোনো শোক পালন করবে না। শুধু ওই মহিলা শোক পালন করতে পারে যে মহিলার স্বামী মারা গেছে, সে 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করবে। এছাড়া অন্য যারা যারা ঈমান আনে, ঈমানদার লোকেরা 3 দিনের পরে আর কোনো শোক পালন এটা তারা করতে পারে না। এই জন্য এই ব্যাপারগুলি আমরা সতর্ক থাকবো। এগুলি আমরা মোটামুটি এখন আস্তে আস্তে এগুলি নিয়ে প্রচুর কথা হয়, আমরা বুঝে গেছি। এখন অনেকেই এই অংশগ্রহণ করে না, এগুলি আবিজাবি যারা করে এগুলি দেখতে যায়, দেখতে গিয়ে দল ভারী করেন। এগুলি আপনারা দেখতেও যাইবেন না। খারাপ কাজ যেখানে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন যে এই জায়গাগুলিতে ভালো তাকরুদু মাহুম হাত্তা ইয়াকুদু ফি হাদিসিন গায়রি, এরা প্রসঙ্গ পাল্টানো পর্যন্ত, এই খারাপ প্রসঙ্গে যতক্ষণ কোনো দল থাকবে এদের সাথে তোমরা উঠা বসা পর্যন্ত করবে না। এগুলি দেখতে গিয়েও আপনারা দল ভারী করবেন না। এগুলি খুবই গর্বিত কাজ, চিন্তনীয় কাজ। এই জিনিসগুলোর ব্যাপারে আমরা সতর্ক থাকবো। আমাদের পরিচিত যারা সবাইকে এই ব্যাপারে আমরা সতর্ক করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝায় এবং এগুলো পরামর্শ করা তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সেখানে অনেকেই দাঁড়ায় আছেন, আমরা সামনে জায়গা করে দিই তাদেরকে। সুন্দর দাঁড়ানোর আগেই আমরা সামনে জায়গা করে ফাঁকা করে তারপরে সুন্দর দাঁড়াবো।